ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সে লক্ষ্যে সীমান্ত জুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। 13 ডিসেম্বর শনিবার রাত 8:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জের 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই 53 বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের টিমের বাইরে অতিরিক্ত 19টি টহল টিম ও অতিরিক্ত 2টি চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের বাইরে 20টি অতিরিক্ত টহল টিম কাজ করছে। প্রতিটি বিওপির অধীনে 3 রাস্তার মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। তারা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রেখেছে বলে জানা গেছে। এদিকে শরীফ ওসমান হাদীর হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। 13 ডিসেম্বর শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। আশা করছি সবার সহযোগিতায় খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।